আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আদার ভিডিও। কিতা খবর আপনাদের? সব ভালো আছেন? যে যেখান দিয়ে দেখা আশা করি সব ভালো আছো। তো আজকের ভিডিওটা হয়েছে গিয়া আমি গেল 2-3 দিন আগে আমার যে ক্যামেরাটা লইছিলাম আমি DJI Osmo Action 5 Pro, ও ক্যামেরার কিছু প্রবলেম দেখতে পাইছিলাম। তো প্রবলেমের কারণে আমি ক্যামেরাটা নিয়ে দিছি মানে সার্ভিস শপও। তারা কইছে আমার যে প্রবলেম, যে এই জিনিসটা প্রবলেম আর আমার ক্যামেরাত, ও প্রবলেমগুলো নিয়ে আমি তার লগে মাতিছি ফোন করিয়া। তারপরে কইছে তারা, আচ্ছা ঠিক আছে, তুমি ক্যামেরাটা আমার কাছে দিয়া যাও, কিতা কিতা প্রবলেম আর আমরা দেখমু টেস্ট করিয়া, যদি প্রবলেম থাকে তাহলে আগে কিতা করা লাগবো আপনার আমি কইমু। পরে আমি গেল 2-3 দিন আগে মঙ্গলবারে আমি দিয়ে আসলাম আমার ক্যামেরাটা তারারে মানে সার্ভিস করার লাগিয়া। তো তারা দেখছে, দেখার পরে আমি তারারে আজকে ফোন মারছি। ফোন মারার বাদে তারা কইলাম মানে অসুবিধাটা কিতা। আর যখন আমি গেছিলাম তখন আমি তারা কইছি যে প্রবলেম জিনিসটা, আর তারা কইছে এটা তো নর্মাল প্রবলেম, এটা কোনো অসুবিধা না, এটা তোরা আইব। আর এই জিনিস যেটা করায় তুমি ইগো তোমার মানে চার্জারের প্রবলেম একটা আসলো, ইগো কইছে তারা মানে আমার অ্যাডাপ্টারের কারণে এই প্রবলেমটা। তো অ্যাডাপ্টার আমি চেঞ্জ করছি না এখনো। আর তারা কইছে আমি টেস্ট করে দিয়ে যাও আমার কাছে, তোমার এই প্রবলেম ইগু। আমি তার 3টা প্রবলেম কইছি। একটা হইলো গিয়ে তোমার ফ্লিকারিং, মতলব আর কি যখন রাত করে ভিডিও বানাই তখন লাইট যদি মানে আর কি বেশি লাইট থাকে না সেটা, যদি একটা রুমের ভিতরে আপনি কতটা ভিডিও কালার ম্যাচিং করেন না, মানে ছোটো মোটো একটা ঘরের ভিতরে যদি ভিডিও করো আর লাইট থাকে, তে ফ্লিকারিং ব্লিঙ্কিং মানে আর কি মানে ওলা ফাল্লায় আর কি লাইট আর কি লাইটে ফাল্লার। তো এইটা একটা প্রবলেম আসলো। 2 নম্বর প্রবলেম হইলো গিয়া মানে আমার এগুলো যখন আমি মানে অতিরিক্ত নাই মানে ডাটা ট্রান্সফার করি ঘরের মাঝে টেবিলের মাঝে রাখি দিলাম, নর্মাল টেম্পারেচার রুমের মানে রুমের যে ভিতরে যে টেম্পারেচার থাকে নর্মাল, ওই টেম্পারেচার মানে খুব বেশি গরম হয়। আরেকটা প্রবলেম হলো গিয়া খুব জলদি ব্যাটারি ড্রেন হয়ে যায়। তো ব্যাটারি ড্রেন হওয়ার কারণটা তারা কইছে আমারে মানে আমার যে অ্যাডাপ্টার যেগুলো আমি চার্জ দিতাম, আমার এগুলো আসলো মোটরোলার 36 ওয়ার্ডর। তারা কইছে ইগু মানে ইগু দি দেওয়ার কারণে এই জিনিসটা হয়, আর অন্য কোনো প্রবলেম নাই। 2 নম্বর আরেকটা দিতাম ভিভো T2X-এর আরেকটা অরিজিনাল চার্জার, ওগুলো দিছি। তারা কইছে তারা অ্যাডাপ্টারের কারণে এই যে প্রবলেমটা, আর অ্যাডাপ্টারের কারণে। আর তে আমি আইসু কিতা করছি, তারা দেওয়ার কারণে তারা টেস্ট করছে। তারা টেস্ট করে মানে কইছে না কোনো অসুবিধা নাই, আমরা টেস্ট করছি, আমরা DJI যে অ্যাডাপ্টার আয় ও অ্যাডাপ্টারও লাগাই আমরা টেস্ট করছি। টেস্ট করার পরে প্রায় মতলব 20% চার্জে আধা ঘন্টার উপরে রেকর্ডিং হয়েছে। তো এই প্রবলেমটা তারা কইছে আমার অ্যাডাপ্টারের কারণে। আর হিটিং যেগুলো কইছে তারা অ্যাকশন ক্যামেরা তোমার একটা হিটিং হইব, যে হিটিং এর কোনো খারাপ মানে অন্য কোনো খারাপ করার কিছু নাই। আর ফ্লিকারিং যে কইছে তারা সেটিং এর প্রবলেম, সেটিং হইতাও রেডি করিয়া আমি দেখছি কোনো মানে অসুবিধা হয় না। মানে ফ্লিকারিংটা করেই মানে করবো ওইগুলো। আজকে তাহলে আমরা এখন বর্তমানে আমি যাই, আর আমি আজকে আনার কথা ক্যামেরাটা গিয়া, তো আজকে আমি যাইমু গিয়া ক্যামেরাটা আনমু। তো আপনারা লগে থাকবা, দেখাইম আপনার ধরে। আর মানে কিতা কিতা প্রবলেম তারা কইব গেলে জিনিসটা বুঝতে পারবো। চলো কথা হইলে বর্তমানে আমি খাবার লাগাইমু, খালি টি শার্ট একটা লাগাইছি। তোমার যাইমু, যাওয়ার পরে আমি তার আমার নিচে আমার বাইকটা লইমু আর বারোই যাইমু। আমার বর্তমানে রোদ তো আছে, তো লাগাই দিমু সোয়াটার লাগাই, কারণ বাইক ওঠার বাদে ঠান্ডা লাগে। তো সোয়াটার লাগাই দিলে ভালো হইব। আর আমি যে বর্তমানে মাতিয়ার মানে একটা মাইক লাগাইলে আছে, সাউন্ডটা ক্লিয়ার আপনারা কইবা কমেন্ট করিয়া। আর এই সাউন্ড আমি যে মাইকটা দিয়ে আমি ভিডিও করিয়ার আগে দিন ইনশাল্লাহ আপনার ধরে এই ভিডিওটা মানে এই মাইকটার রিভিউ দিমু, মানে আমার এই মাইকটা কেমন চার্জে কুলায়। আমি ওখানে পর্যন্ত কোনো অসুবিধা হয়েছি না, ভালো হয়েছি। তো ঠিক আছে, আল্লাহ চলো আমরা বারোই। বর্তমানে আমি আই গেছি যে স্টোরও আমার ক্যামেরাটা দিয়েছিলাম সার্ভিস করার লাগে। তো যেখান থেকে আমি নিয়েছিলাম মনে হচ্ছে ওখানে সার্ভিস সেন্টার। তো সার্ভিস সেন্টারটা হইল 4th ফ্লোর, আর অন্য DJI বড় করে লগো আছে অফিসিয়াল স্টোর। প্রায় 30-35 মিনিটের মতো গাড়ি চালাইলাম, সে ট্রাফিকে তো বেতন আমার গেলাম নাই। তো দোস্ত বর্তমানে আমরা রুমের উদ্দেশ্যে রওনা দিলে ইয়ার। আর প্রবলেম যেটা এটা আগে দিয়ে দেখা যাইব, কোনো অসুবিধা আর কি না আর পেমেন্ট চাইলে এটা চার্জার অ্যাডাপ্টার লইমু। যাই হোক, আমরা আবার কারণে আমি জিনিসটা বুঝতে পারলাম, তারা যে চার্জার দিয়ে চার্জ দিছে এই চার্জারে প্রায় 2 ঘন্টার উপরে গেছে, 2.5 ঘন্টার মতো গেছে। তারা অত বালা চার্জার চার্জ দিয়া যদি 2.5 ঘন্টা যায়, তে মানে DJI ক্লেম করে 4 ঘন্টা। তো সোজা লেখতে বেটা বলে আমার এগে যাইব 2 ঘন্টা।
এটা না তারা তো এসির ভিতরে তলে আরামসে করলো তোমার রেকর্ডিং তারপরেও অতখান আর যদি বারে রৈদ বৈধ করি তাহলে আরও বেশি যাইব সময় জানি কম সময় যাইব তাইলে তো মানে 4 ঘন্টা ক্লেম করা দরকার কিতা খালি আর কি বিকাইবার একটা চেষ্টা তো তাও আর ইউটিউবার রাখলে তো দেখছি তোমার রিভিউ দেখছি সেবার হয় না এখানে আর কি অত ঘন্টা যাইব অত মিনিট যাইব সবে খালি বাড়াই তোমার রিভিউ করে 3 ঘন্টা 3.5 ঘন্টা তারা চার্জার গিয়া তো কিলা যায় তারাও জানে আমার তো গেল না আর তারা ডিজিআইয়ের অরিজিনাল চার্জার দিয়া বালা চার্জার দিয়ে চার্জ দেওয়ার পরেও সেম কন্ডিশন মানে যতটুকু যাইবার অতটুকু যার এর থেকে বেশি যার না আই গেছি বর্তমানে রুমও আসসালামু আলাইকুম আমার সাসা রুম সাফর দেন দেখতে পাবেন আপনারা আমার সাসা বর্তমানে রুমও ক্লিন কতরা আমি বিকেট বর্তমানে দেখি আইছি যে বিড়াল পুলিশ সাইরো ভাই তো মাতি হলাম না ডিউটি নো কেমনে যাইবা ছুটি দিল না তো তো সাসাই করতে আজকে যাওয়ার লাগিয়া ব্রিগেড রোড মানে 20 জানুয়ারির কারণে মানে বেজান মানে দেখা যাইব মুভমেন্ট মানুষের অবস্থা তো মনে করলাম যাইমু দেখার লাগিয়া জাস্ট কিন্তু যাওয়াটা সম্ভব না কারণ ডিউটি ছুটি লইতে পারছি না আমি আজকাল লাগে শেষ করি আর ক্যামেরার যে প্রবলেম যা জিনিস এগুলো আমি আগে চেক করলে বোঝা যাব বর্তমানে কিন্তু ফার্স্ট 51 মিনিটের ভিডিও মানে রেকর্ডিং ইয়া আছে তো চার্জ বর্তমানে কত আছে দেখবো আমি 55%। আলহামদুলিল্লাহ অতখান হইলেও মানে আর কি ঠিক আছে আর অসুবিধা নয় 2 ঘন্টা যাইব চার্জে আর যেটা প্রবলেম তারা হয়েছে মানে এটা চেঞ্জ করার লাগে ওটা আমি চেঞ্জ করে দেখবো এখন খাবার দাবার চেঞ্জ করি আর ডিউটি যে আমরা বিকালে আছে এটা লাগবো আদার হাওলা আসসালামু আলাইকুম।